যিনি রিসালাতের দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সাথে অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন, যিনি অন্ধকার পথের মানুষগুলোকে সিরাতুল মুস্তাকিমের পথে ডেকেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত দ্বীন মানুষের নিকট পৌঁছে দিয়েছেন, তাওহীদের একত্ববাদের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। সে মহান নবী এবং তার সহোদর বৃন্দ সাহাবায়ে কেরামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে মুসলিম ঐক্য এবং ইসলামী খেলাফতের উপরে তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে হাজার ব্যস্ততার মাঝে মসজিদে দু একটি কথা বলার সুযোগ এনায়েত করলেন। সে মহান রব্বুল আলামিনের নিকট আবারও আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, ইলম, প্রত্যেক জিনিসের জন্য ইলম অর্জন করা ফরজে আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হলেন, নবুয়তের সময়ের কিছু বর্ণনা সহিহ বুখারীর ভিতরে ইমাম বুখারী রহিমাহুল্লাহ কোট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে জিবরাইল আলাইহিস সালাম আসলেন নবুয়ত নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হিরা গুহায় থাকতেন, একাকিত্ব বা একাকী থাকতেন, একাকী নির্ভীকতে কিছু সময় পার করতেন। তো সেই সময় আসলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে এমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিতে চাপ দিলেন, এইভাবে ধরে চাপ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ব্যথা পেলেন, প্রচণ্ড ব্যথা পেলেন। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, পাঠ করো, ইকরা, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কি পড়বো, আমি তো কিছু জানি না, আমি কি পড়বো। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবারও চাপ দিলেন, চাপ দিয়ে ধরে বলছেন জিবরাইল আলাইহিস সালাম যে ইকরা, পড়ো, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি কি পড়বো, আমি তো কিছু জানি না, আমি পড়তে পারি না, কি পড়বো আমি। জিবরাইল আলাইহিস সালাম কিছু বললেন না, তিনি আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন। চাপ দিয়ে আবার তিনি একই কথা বললেন, তিনি বললেন ইকরা, পাঠ করো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এটা এই ঘটনাটা এই সামান্য অংশটা আপনাদের সামনে উল্লেখ করলাম এই জন্য যে নবুয়তের সময় বা নবুয়তের পরবর্তী সময়ে সবচেয়ে যেটা জরুরি ছিল সেটা হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অধ্যয়ন করা। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রথমে এসেই যে কথাটি বললেন সেটি হলো পড়ো, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুহতারাম উপস্থিতি, আজকে আমরা মনে করেছি এই পড়াকে, এই দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা অর্জন করা আমার জন্য ফরজ নয়, আমার জন্য অতটা গুরুত্ব রাখে না যতটা গুরুত্ব ইংরেজি শেখার প্রতি আমার গুরুত্ব, একাডেমিক পড়াশোনা করার প্রতি আমার যে গুরুত্ব, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা অর্জনের প্রতি বাবা মায়ের, সন্তানের, এই পৃথিবীর নর নারীর সেই গুরুত্ব নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অথচ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই দ্বীনি শিক্ষা অর্জনের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, এদের কোনো
গুরুত্বই নাই, তারা এটা গুরুত্বের সাথে দেখে না। তারা একাডেমিক পড়াশোনা পড়ার প্রতি যতটা গুরুত্ব রাখে, কোরআনের ইসলামী ইলম অর্জনের ন্যূনতম 1% গুরুত্ব তারা রাখে না। যদি রাখত, আজকের যুব সমাজ কোরআন পড়তে পারত, কোরআনের ইলম নিজের হৃদয়ে নিজের বক্ষে ধারণ করে ইসলামী বিপ্লব, ইসলামের রেনেসাঁ ঘটিয়ে দিতে পারত ইনশাআল্লাহ। কিন্তু মুসলিম উম্মাহ ইলম অর্জন, দ্বীনি শিক্ষা অর্জনের গুরুত্বকে ভ্রুক্ষেপ দিক করেছে, যার ফলশ্রুতিতে মুসলিম উম্মার যুব সমাজ অধঃপতনে নিপতিত হয়েছে। আমরা মনে করেছি একজন আলেমের কোরআন সম্পর্কে ইলম অর্জন করা ফরজ, উনি পড়বেন। হুজুর সাহেব আছেন, উনি খুতবা দিবেন, উনি পড়বেন, উনি নামাজ পড়ান, উনি পড়বেন, আমাদের কোনো দরকার নাই। মহতারাম উপস্থিতি, আপনাদেরকে জানিয়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 224 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজা রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি কোট করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজে আইন। মহতারাম উপস্থিতি, দ্বীনি ইলম অর্জন করা, কোরআনের জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজে আইন। সালাফরা বলছেন কতটুকু ইলম অর্জন করব? সালাফরা বলছেন একজন ব্যক্তির ইবাদত করার জন্য, যে ব্যক্তি যে ইবাদত করবে সেই ইবাদত সম্পর্কে তার জ্ঞান, তার ইলম অর্জন করা ফরজে আইন। তার মানে আপনি সালাত আদায় করছেন, আপনার সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ আইন। আপনি সিয়াম পালন করছেন, আপনি রোজা রাখছেন, আপনার রোজা সম্পর্কে জ্ঞান, ইলম অর্জন করা ফরজ। অনেকে আছে সিয়ামের মাসাইল জানে না, কি করলে সিয়াম ভেঙে যায়, কি করলে ভাঙে না, এই বিষয়গুলো জানে না। তার মানে কি সে সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে ইলম অর্জন করে নাই, কিন্তু তার উপর ফরজ ছিল, কিন্তু তার উপর ফরজে আইন ছিল, সে সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে, সালাত সম্পর্কে, ন্যূনতম যে ইবাদত করবে সেই ইবাদত সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এটা ছিল তার উপর কি ফরজ। এটা কার উপর ফরজ? এটা আমাদের উপর ফরজ। কিন্তু আমরা এই ফরজে আইনকে, এই ফরজ জিনিসটাকে শুধুমাত্র হুজুরের জন্য খাস করে দিয়েছি। এই ইলম অর্জন করাটাকে শুধুমাত্র কোনো ব্যক্তিকে বা মাদ্রাসার স্টুডেন্টদের জন্যই খাস করে দিয়েছি, যা করা উচিত হয় নি, বরং প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। মহতারাম উপস্থিতি, এই দ্বীনি ইলম অর্জন করা কতটুকু ফরজ বা কতটুকু গুরুত্ব রাখে, আরও একটু ভিতরে ঢোকা যায়। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আপনার কাছে আমি প্রশ্ন রাখতেছি, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতেছি, যারা জানে এবং যারা জানে না, যাদের ইলম আছে যাদের এবং যাদের ইলম নাই, যাদের ইলম আছে এবং যাদের ইলম নাই তারা কি সমান? তারা কখনো সমান হতে পারে না। একটা বিল্ডিং উঠাবেন, সেই বিল্ডিং সম্পর্কে যার জ্ঞান আছে, প্রশিক্ষণ আছে, যার শিক্ষা আছে, সে এবং আর একজন সাধারণ মানুষ, দুজনে কি সমান? একজন লেবার আর একজন ইঞ্জিনিয়ার কি সমান? যদি তাই না হয়, তাহলে যে জানে না এবং জানে তারা দুজনে সমান নয়। তো অতএব জানতে হবে। পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুদ্ধিমান লোকেরা এই উপদেশ গ্রহণ করে। তার মানে যারা বুদ্ধিমান তারা কি করবে? জ্ঞান ইলম অর্জন করবে। যারা জানবে, জ্ঞান অর্জন করবে, তারা হলো বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, তিরমিজির 2685 নম্বর হাদিস এবং মিশকাতের 213 নম্বর হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন ব্যক্তির কথা, একজন হচ্ছে আবেদ আর একজন আলেম। আবেদ হচ্ছে তারা যারা অনেক বেশি আমল করে, তারা কি আবেদ। আর আলেম হলেন তিনি যিনি জ্ঞান অর্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবেদ এবং আলেম এই দুই জিনিসের মধ্যে, এই দুই ব্যক্তির মধ্যে কে শ্রেষ্ঠ, কে সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা তেমন, তুমি সাহাবী, তোমাদের উপর আমার মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে সাহাবীদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, একজন আবেদ, একজন আমলদার ব্যক্তির উপরে একজন ইলমদার, একজন আলেমের মূল্য তেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ইলম অর্জন করে এবং যারা ইলম শিক্ষা দেয়, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে এবং যারা দ্বীনি জ্ঞান শিক্ষা দেয়,
আল্লাহ আল্লাহ ফেরেশতাকুল, আসমান জমিনের সকল বাসিন্দা, এমনকি পিঁপড়া, এমনকি পানির মধ্যে থাকা মাছ পর্যন্ত ওই ব্যক্তিদের কল্যাণের জন্য দোয়া করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেছেন? পয়েন্ট টু বি নোটেড, পৃথিবীতে মানুষ চিন্তা করে অমুক আমলওয়ালা, খুলুসিয়াতওয়ালা, আখলাকওয়ালা ব্যক্তির দোয়া নিব। আলেমের কাছে উস্তাজি আমার কাছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের উপর অবিচল থাকতে পারি। বড় আলেমের কাছে গিয়েছি, তার কাছে কি বলতেছি, আপনি দোয়া করেন। পীরের কাছে গিয়েছি, বড় পীর, আখলাকওয়ালা, খুলুসিয়াতওয়ালা মনে হচ্ছে আপনার কাছে আর কি, তার কাছে দোয়া চাচ্ছেন কি যে আমার জন্য একটু দোয়া করবেন, আমার জীবনটা যেন আর সুন্দর হয় আর কল্যাণময় হয়। তার দোয়া, তাদের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আছে নাই। কিন্তু ফেরেশতারা সবসময় দিন রাত 24 ঘন্টা এক আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। সবসময় তারা জিকিরে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলার ইবাদতে তারা ব্যস্ত থাকে। তাদের দুনিয়াবি খাওয়া দাওয়া, ঘুম, পরিবার পরিজন, আত্মীয় স্বজন কোনো কিছুই নাই, বরং তারা প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক ন্যানো সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে, আল্লাহর প্রশংসা করে। তারা আল্লাহর কাছে অধিক প্রিয়। তো এনার দোয়া বেশি কবুল হবে না দুনিয়ার কোন আমলদার ব্যক্তির দোয়া বেশি কবুল হবে বলেন তো? ফেরেশতাদের দোয়া। এখানে বলা হয়েছে ফেরেশতারাও ওই ব্যক্তির জন্য দোয়া করবে, ফেরেশতারাও ওই ব্যক্তির কল্যাণ কামনা করবে যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করে এবং দ্বীনি ইলম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো এই সুযোগকে আমরা মিস করতে পারি, যেখানে ফেরেশতারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে না, সম্ভব না, এরকম হতে পারে? আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। এই জন্যই ফেরেশতাদের দোয়া পাওয়ার বড় একটা উপায় হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, কোরআনের শিক্ষা অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম উপস্থিতি, শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইমাম তিরমিজি 2322 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 4112 নম্বর হাদিস এবং সৈয়দ তারগিবের 70 নম্বর হাদিসে কোট করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এই পৃথিবী, এই পুরো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে অভিশপ্ত। সব কিছু কি? অভিশপ্ত। শোনেন, এই দুনিয়ার মধ্যে যা আছে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই হচ্ছে অভিশপ্ত। তবে তারা নয়। কারা নয়? ওরাই তারা যারা অভিশপ্ত নয়। ওরা হলো তারা যারা দ্বীনি ইলম অর্জন করে, যারা আলেম, যারা তালিবুল ইলম, যারা ছাত্র, কোরআনের ছাত্র। এরা ব্যতীত পৃথিবীর যা আছে, পৃথিবীর সব কিছুই অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিশপ্তদের কাঁটা থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেরেশতাদের দোয়া পাওয়ার কাতারে যুক্ত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, দ্বীনি ইলমের বিষয়ে আরেকটু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। ঘটনাটি উল্লেখ করতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ঘটনা। এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হলেন প্রখ্যাত একজন তাবেঈ এবং আলেম, একজন ইমাম। এবং আবু হানিফা, দুঃখিত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। দুজনই প্রখ্যাত বিদ্বান। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি তার ছাত্র আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে। তার মেয়ের সাথে কথোপকথন হচ্ছিল যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খুব নাকি বড় বিদ্বান, এই সময়ের নাকি সবচেয়ে বড় শ্রেষ্ঠ বিদ্বান পণ্ডিত ব্যক্তি, তো আমি দেখতে চাই ওনাকে, উনি আসলে কেমন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে দাওয়াত করেছিলেন তার বাড়িতে। তার বাড়িতে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছিলেন রাতে, তিনি খাওয়ার সময় পেট ভরে খেলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে অর্ধেক পেট খাওয়া, একটি অংশ থাকবে ফাঁকা আর একটি অংশ পানি এবং একটি অংশ ভাত বা খাদ্যদ্রব্য। তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ভরপুর খেলেন, একদম গলা পর্যন্ত মারা দিয়েছে। তো ওনার মেয়েটা নজরে খেয়াল করছে যে এত বড় আলেম আর সুন্নাতের উপর আমল নাই, এ কেমন আলেম রে। তো এরপরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাতে শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে ঘুমাচ্ছেন না, কি যেন বিড়বিড় করতেছেন, এভাবে সারা রাত পার করে দিলেন। ফজর হয়ে গেল, ওই
শাফি রাহিমাহুল্লাহর মেয়ে লক্ষ্য করছেন, এত বড় আলেম কিন্তু তাহাজ্জুদ পড়লো না বে, আমাদের দিনাজপুরে বলে বে। তো এত বড় আলেম তাহাজ্জুদ পড়লো না, আবার বড় আলেম হলো কীভাবে? তো পরের দিনে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে তার মেয়ে ধরেছে যে আপনি না বললেন আপনার ছাত্র সবচেয়ে বড় বিদ্বান, সবচেয়ে বড় পণ্ডিত এই জামানার, তো এত বড় পণ্ডিত মানুষ, অথচ তিনি খাওয়ার সময় ভরপুর খেলেন, আবার রাতে দেখলাম কোনো ইবাদত বন্দেগী নাই, জিকির আজগার কিছু নাই, শুয়ে শুয়ে রাত পার করে দিলেন, তাহাজ্জুদও বললেন না। তো তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ডেকে বলছেন যে শোনো, তুমি নাকি ভরপুর খেয়েছো রাতে, আর সারা রাত নাকি তুমি তাহাজ্জুদ পড়ো নাই, রাতের কোনো অংশ নাকি তুমি তাহাজ্জুদ পড়ো নাই, ঘটনা কি? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যখন ভাত খাচ্ছিলাম, খাদ্যদ্রব্যটা খাচ্ছিলাম, তো খাওয়ার সময় আমি যতই খাচ্ছি তত মনে হচ্ছে আমার রহমত বের হচ্ছে এখান থেকে, আমি রহমত দেখতে পাচ্ছি খাদ্যের মধ্যে। তো আমি তো আল্লাহর রহমতের মুখাপেক্ষী, তাই না? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মুখাপেক্ষী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমি এখানে খাদ্যদ্রব্যের ভিতরে পাচ্ছি, তাই আমি খেতে যাচ্ছি যেন আল্লাহর রহমতকে আমি ফেলে না রাখি। এভাবে খেতে খেতে বেশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরপরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, আর রাতে আমি তাহাজ্জুদ পড়িনি, কারণ রাতে আমি শুয়ে শুয়ে একটি মাসালা নিয়ে চিন্তা করতেছিলাম, এবং সে মাসালা কোরআন এবং হাদিসের আলোকে সেটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করতেছি, সমাধান করার চেষ্টা করতেছি। সারা রাত এভাবে চেষ্টা করতে 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 ফজর হয়ে গেছে, এরপর সালাত আদায় করে নিয়েছে, এর জন্য তাহাজ্জুদ পড়ার সময় পাইনি। এবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মেয়েকে বলছেন, এই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, এই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম, কারণ সে দ্বীনি ইলম অর্জনের সময় ব্যয় করেছে। জেনে রাখো, শুনে রাখো, জিহাদের চেয়েও দ্বীনি ইলম অর্জন করার গুরুত্ব সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলতে পারলাম না? জিহাদ করার চেয়েও দ্বীনি ইলম অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ, বেশি তাৎপর্যপূর্ণ। এই জন্য বলছিলাম দ্বীনি ইলম অর্জন করার প্রতি গুরুত্ব আরোপ করি ইনশাআল্লাহ। আপনাদের মসজিদে কি মক্তবের ব্যবস্থা আছে? আছে? ছিল, এখন নাই। তো এখানে বাচ্চা কাচ্চা যদি সেরকম থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা করবেন দ্বীনি ইলম অর্জন করা, তাদেরকে মক্তব এর মাধ্যমে তাদেরকে দ্বীনি শিক্ষা গ্রহণ করানো। যারা জেনারেল আছেন তাদের জন্য ব্যবস্থা করেন, যারা মাদ্রাসায় তারা তো মাদ্রাসায় পড়াশোনা করতেছে, কিন্তু যারা জেনারেল আছে শুধুমাত্র মাদ্রাসার জন্যই এই দ্বীনি ইলম অর্জন করাকে খাস করবেন না, বরং এটি উন্মুক্ত করেন, সকলের জন্য উন্মুক্ত। এজন্য মাদ্রাসা শুধু মাদ্রাসাতে নয়, বরং মসজিদগুলোকে কাজে লাগান এবং এখানে মক্তবের ব্যবস্থা করেন যদি বাচ্চা কাচ্চা সেরকম থাকে। এতে করে যদি আপনাদের ফ্যান লাইট এসি বিক্রি করতে হয় তাতেও আপনারা সেটা দ্বিধাবোধ করবেন না, কারণ আপনার ফ্যানের বাতাস খাওয়ার চেয়ে ওই বাচ্চার দ্বীনি ইলম অর্জন করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ ও যদি দ্বীনি ইলম অর্জন করে ভবিষ্যতে ও দেশকে লিড দিবে, ও রেনেসা করবে, ও বিপ্লব ঘটাবে, ইসলামের রেনেসা ঘটাবে। কিন্তু সে যদি পাশ্চাত্যের শিক্ষা অর্জন করে, সে যদি কাফের মুশরিকদের শিক্ষা নিজের বুকে হৃদয়ে লালন করে, তাহলে তাকে দিয়ে আপনি ইসলামের কাজও করাতে পারবেন না। বাবা মা যারা আছে তারা মনে করতেছে বুড়াকে বয়সে আরামসে খাওয়াবে, তার ধাক্কা দিয়ে বের করে দেবে। মহতারাম উপস্থিতি, অবগত আছেন কয়েকদিন আগে একটা মেয়ে, ইংলিশ মিডিয়ামের মেয়ে, তার বাপ মায়ের নামে মামলা করেছে। কেন? বাপ মা তাকে শাসন করে, বিভিন্ন কাজ করতে দেয় না, এটা করতে দেয় না, ওটা করতে দেয় না, অন্যায় অশ্লীল কাজ করতে দেয় না, এজন্য বাপ মায়ের নামে মামলা করেছে। আদালতে, হাইকোর্টে বাবা মা মাথা নিচু করে আছে, কোনো কথা বলতে পারছে না, মেয়ের দিকে তাকাতে পারছে না। মেয়ে জজ সাহেবের সামনে বলতেছে, আমার জন্ম আমার ইচ্ছা অনুযায়ী হয় নাই, বরং আমার জন্ম আমার বাপ মায়ের জৈবিক চাহিদার জন্য আমার পৃথিবীতে সৃষ্টি হয়েছে। কত বড় নেককার জন্য কথা বলতে পারে, এবং একজন বাবা মায়ের জন্য কতটা কষ্টদায়ক কথা হতে পারে যে তার সন্তান বলতেছে তারা তাদের জৈবিক চাহিদার জন্য তাদের সন্তান পৃথিবীতে এসেছে। এর থেকে বড় কষ্টের কথা আর কি হতে পারে? এটা হওয়ার কারণ কি? ওই মেয়ের ভিতরে দ্বীনি ইলম নাই, দ্বীনি শিক্ষা নাই। সেই বাচ্চাকে, সেই সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়ার ফলাফল তাদেরকে ভুগতে হচ্ছে। শুধুমাত্র তারাই যে ভুগতেছে, কাল যে আপনার সাথে ঘটবে না, আপনার সন্তানের সাথে ঘটবে না, আপনার নাতিপুতি যে ঘটনাগুলো ঘটাবে না, তার কোনো মানেই হয় না। বর্তমান আদি যুগে পাশ্চাত্যের ইলম অর্জন করে, পাশ্চাত্যের জ্ঞান অর্জন করে আজকের যুব সমাজ, আজকের সন্তানেরা, আজকের যুবকরা তাদের অবক্ষয় ঘটিয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। মহতারাম উপস্থিতি, এজন্য দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা ফরজে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা পেশ করতে চেয়েছিলাম ইসলামী খেলাফত ও মুসলিম ঐক্য। দেখেন, খেলাফত জিনিসটাকে আগে ক্লিয়ার করা দরকার, বেসিক ক্লিয়ার করা দরকার। খেলাফত শব্দের অর্থ হচ্ছে, খেলাফত হচ্ছে আরবি শব্দ। এই খেলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। কার প্রতিনিধিত্ব করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিধিত্ব করবে। পারিভাষিক অর্থে খেলাফত হলো আল্লাহর দাসত্বের অধীনে। কার দাসত্বের? গোলামি কার হবে? আল্লাহর দাসত্বের অধীনে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইসলামী খেলাফত। তো এই শাসন ব্যবস্থা কিরকম হবে? আল্লাহর দাসত্বের অধীনে হবে। আল্লাহর দাসত্বের বাইরে নয়, বরং আল্লাহর দাসত্বের অধীনে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম হলো ইসলামী খেলাফত। এই খেলাফত সেই খেলাফত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খলাফায়ে রাশিদিনের রেখে যাওয়া শাসন নীতির প্রতিনিধিত্ব করবে। মানে এই খেলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের এবং খলাফায়ে রাশিদিনের খেলাফতের প্রতিনিধিত্ব করবে। তো বর্তমান সময়ে তো এই ইসলামী খেলাফতের লক্ষ্য কি? কেন এই ইসলামী খেলাফতটা দরকার, কেন প্রয়োজন? এই ইসলামী খেলাফতের লক্ষ্য হলো সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী, মহান আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা। নট এ সৃষ্টি দিয়ে সৃষ্টিকে পরিচালনা করা, মানুষের বিধান দিয়ে মানুষকে পরিচালনা করা নয়, বরং আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে মানুষকে শাসন করা। অর্থাৎ স্রষ্টার আইন দিয়ে সৃষ্টিকে শাসিত হতে হবে, শাসন করতে হবে। এবং তার মাধ্যমে কি হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। নট এ ক্ষমতায় যাওয়া, মানে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, পার্লামেন্টে যাওয়ার জন্য নয়, একটা আসন পাবো তার জন্য নয়, বরং এটাও ফলাফল বা এটা করব কেন? ইসলামী খেলাফতটা কেন? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তো ইসলামী খেলাফত কেন কায়েম করব? কারণ আল্লাহর সন্তুষ্টি পেতে চাই আমরা, কারণ আমরা মুসলমানের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। বাংলাদেশের গণতন্ত্র, ডেমোক্রেসি কখনোই মুসলমানের বা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। এই শাসন ব্যবস্থা মানুষের তৈরি শাসন ব্যবস্থা, ভাগ কর শাসন কর, এরকম একটা অবস্থা। এই শাসন ব্যবস্থা মানুষকে স্বৈরাচার হতে শেখায়, ঠিক ওইরূপভাবে যেরূপভাবে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার হতে শিখিয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষ প্রণীত শাসন ব্যবস্থা, আর ইসলামী খেলাফত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রণীত শাসন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন এই শাসন ব্যবস্থা। এটার উদ্দেশ্য হলো খেলাফতের সর্বত্র সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক ন্যায় বিচার করতে হবে। ডেমোক্রেসি, গণতন্ত্র দিয়ে দেশ শাসিত হচ্ছে। আর গত 16 বছর কি দিয়ে দেশ শাসিত হয়েছে? গণতন্ত্র দিয়ে। ফলে কি হয়েছে? মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, মানুষের অধিকার, ন্যায্য অধিকার পায়নি। কত মা তার সন্তানকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত সন্তান তার বাবা মাকে হারিয়েছে, কত বাবা মা তার সন্তানকে হারিয়েছে। এই শুধুমাত্র গণতন্ত্রকে ব্যবহার করে গত 16 বছর যেভাবে আওয়ামী লীগ সরকার এবং তার পূর্বে যে সকল সরকার ছিল, আজ থেকে 100 বছর পূর্বে গণতান্ত্রিক যে সকল সরকার ছিল, তারা সকলেই এভাবেই মানুষের রক্ত চুষে খেয়েছে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে একমাত্র কেবলমাত্র আল্লাহ প্রণীত আইন ব্যবস্থা ইসলামী খেলাফত দরকার। এই গণতন্ত্র কোনো নজির নাই। এই গণতন্ত্রের মাধ্যমে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কোনো নজির নাই। অতীতে কোনো নজির নাই যে গণতন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ সরকার আপনার স্বৈরাচার হয়েছে। সেই গণতন্ত্রকে ব্যবহার করে আমরা আবার কি করতে চাচ্ছি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আওয়ামী লীগ সরকার যাদের উপর যে নির্যাতন করেছে তার
প্রতিশোধ বা তার বিচার করতে চাচ্ছি সেই গণতন্ত্র দিয়ে, যে গণতন্ত্র দিয়ে আওয়ামী লীগ সরকার গত 16 বছর ওই নির্যাতনই করেছে। তো যে অস্ত্র দিয়ে মানুষকে খুন করলো, ওই অস্ত্র দিয়েই আপনি আবার তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, এটা কেমনে সম্ভব? মানুষের, মুসলমানের একজন, আমাকে, আমি ফেসবুকে লেখালেখি করতেছিলাম ইসলামী খেলাফতের উপর, একজন বলতেছিল যে বেটা তুমি যদি ইসলামী খেলাফত আজকে কায়েম করো, আজকে যদি 1 সেকেন্ডে যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায়, বাংলাদেশের মুসলমান তোমাকে হটাবে। কারণ বাংলাদেশের মুসলমান তারাই চায় না, বাংলাদেশের মুসলমানই চায় না, তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দিয়ে তারা শাসিত হবে, মুসলমান চায় না। আপনি কেমনে ইসলামী খেলাফত কায়েম করবেন? বলছেন ভোটাভুটির মাধ্যমে রাজনীতি করে ইলেকশনে জিতে গেলাম, ইসলামী খেলাফত কায়েম করলাম। তো তার কথাকে কীভাবে উল্টা করবেন? তিনি তো বললেন যে মানুষে আপনাকে আন্দোলন করে হটাই ফেলবে। সম্মানিত হাজরিন, ব্যাপারটা হচ্ছে এরকমই। তো আমি আয়াত পাঠ করতেছিলাম একটা, যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা নূর অধ্যায় 24, 55 এবং 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছিলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, শর্ত কি? ঈমান আনতে হবে এবং সৎকর্ম সম্পাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা প্রদান করবেন। কাদেরকে? যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে। নটে বাংলাদেশে শুধু তাদেরকে শাসন ক্ষমতা প্রদান করবে না, আমি চিন্তা করছি বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েমের, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যদি আপনি সৎকর্ম করেন এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, আল্লাহ তাআলা পৃথিবীর উপর আপনাকে শাসন ক্ষমতা প্রদান করবেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই, আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনের ভিতর আল্লাহ ওয়াদা করেছেন। আমি হেলাফেলা মনে করেছি? আপনি হেলাফেলা মনে করেছি আল্লাহর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাকে আমরা হেলাফেলা মনে করেছি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই পৃথিবীর উপর তোমাদেরকে শাসন ক্ষমতা প্রদান করব যদি তোমরা ঈমান আনো এবং সৎকর্ম করো। তো মহতারাম উপস্থিতি, এখন মানুষের চিন্তা ভাবনা, যুবকদের চিন্তা ভাবনা, আগে ইসলাম কায়েম করবো, পরে নামাজ পড়বো। ভাই আমার হিসাব বরাবর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়তে প্রস্তুত না। বহুত নবীওয়ালা হয়ে গেছে, মানে সে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু 1 ওয়াক্ত সালাত পড়তে পারবো না, এরকম একটা অবস্থা। তো সম্মানিত হাজরিন, এটা কিন্তু কখনোই নিজের নফসকে ধোঁকা দেওয়া, নিজের মনকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। বরং ইসলামী খেলাফত কায়েম করার জন্য আমাদেরকে ঈমান এবং আকীদা এবং আমল, এই দুটো জিনিসের দরকার আছে। এবং আকীদা এবং আমল না থাকলে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয়। আমি আপনাদেরকে বলে রাখছি যে আকীদা এবং আমল, আকীদা প্লাস আমল ইকুয়াল ইসলামী খেলাফত। আপনি যদি চাই ইসলামী খেলাফত কায়েম হবে, আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমেই এদেশে ইসলামী খেলাফত কায়েম হতে পারে। তো এই বিষয়গুলো আমি আর একটু আস্তে আস্তে আসতেছি। সময় আমাদের হাতে এখনও 15 মিনিটের মতো আছে, 15 মিনিট প্লাস 20 মিনিটের মতো আছে, যাক আলহামদুলিল্লাহ। তো আমরা এর মধ্যে জিনিসটা একটু ফিনিশিং টানার চেষ্টা করবো, তবে আয়াতটা আমরা শেষ করে নিই। এর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দিনকে, যে দিন তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মনোনীত করেছিলেন। মানে তাদের দিনকে অবশ্যই সুদৃঢ় করবে। আপনি ভাবছেন যে এগুলো করে আমার কী লাভ, আমার ঈমান তো আছে। আপনার ঈমান সুদৃঢ় আছে কিনা এটা তো আপনি জানেন না। একেবারে সুদৃঢ় হয়ে যাবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের ঈমানকে সুদৃঢ় করে দেবো আমার সেই দিনের উপর, যে দিনের উপর তাদের জন্য আমি মনোনীত করেছিলাম। সম্মানিত হাজরিন, এর পরের অংশে বলছেন, এবং তিনি তাদের মধ্য থেকে তাদের ভীতি দূর করে দেবেন, ভয় দূর করে দেবেন। আজকে মুসলমানের মার খাওয়ার খুব ভয়। আজকে আলেম ওলামা, দাঈল আল্লাহ থেকে শুরু করে একদম সর্বোচ্চ কর্মী পর্যন্ত, নেতাকর্মী পর্যন্ত, তাদের অন্তরে একটা ভয়, আমাদের কি হবে, মানুষ ধরে জনগণ ধরে পিটাবে, বা গণতন্ত্রওয়ালারা আছে গুম করবে, খুন করবে, জঙ্গি ট্যাগ দিবে, এই ভয়ে তারা হক কথা বলছে না। তার মানে কি? তাদের নিরাপত্তার ভয়, মানে অন্তরে ভয় আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবার প্রথমে বেটা তোর ভীতিটা দূর করব, এরপরে তোর নিরাপত্তা নিশ্চিত করব। সুবহানাল্লাহ। তো এটার প্রেক্ষাপট আছে, এটা শানে নজুল আছে, যে ওটার প্রতি আমরা এটা শেষ করে তারপর আসতেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর কেবল তারা আমারই দাসত্ব করবে এবং আমি আল্লাহর শিরক করবে না। তারা কি করবে না? শিরক করবে না। আমি আল্লাহ দাসত্ব করবে এবং তারা কি করবে না? শিরক করবে। তারা কারা? ওরাই হলো তারা যারা মানে ঈমান এবং আকীদার মাধ্যমে নিজের জীবনকে সংশোধন করবে
এবং তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে শাসন ক্ষমতা দিবে এবং তাদেরকে সেই দিনের উপর সুদৃঢ় করবে যে দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মনোনীত করেছেন, এবং তাদের ভয়কে দূর করবেন এবং নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এরাই হলো তারা যারা আল্লাহর দাসত্ব করবে এবং শিরিক করবে না। তো মানুষ এখন শিরিক সম্পর্কে খুবই মানে বেখেয়াল, বেখবর। গত আমি এক জুমা এখানে বলেছিলাম সালাতের উপর আলোচনা করার সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনার জান্নাত আপনি কোনো না কোনো একদিন যাবেন, হাদিস আছে সহিহ বুখারী বর্ণনা। সরিষার দানা পরিমাণ ঈমান থাকলে আপনি জান্নাতে যাবেন যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ থাকে। তো আমি বলি যে এই দেশ তো বাংলাদেশ, এ তো বাংলাদেশ ভারত পাকিস্তান, এ দেশে তো আপনার শিরিক বেদাত বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। এদেশের মানুষ শিরিক বোঝে না, বিদাত বোঝে না, শিরিক করে আবার কিসের নিয়তে? আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে। বেদাত করে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে। এ দেশের মানুষের আবার লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাকি? আমি বলি না, কোশ্চেন কারো নয়, লা ইলাহা ইল্লাল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আবার কেটে যায়। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে নিয়েছি বাবা শেষ, মরি যাবো, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আছে তেমন থাকবে। জি না, আকীদা এবং আমল দুটাই পারফেক্ট লাগবে। যদি আপনার আকীদা থাকে আর আমল না থাকে তো আপনার আকীদা দিয়ে কী করবেন? তো লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না যদি আপনি শিরিক করেন, আর ওয়ান্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু এটা থাকবে না যদি না আপনি বেদাত ছেড়ে দেন। যদি বেদাত করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সাক্ষী দিয়েছিলেন, আপনি মনে করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা কেটে যাবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কেটে যায় তো আপনাকে বাঁচানোর ক্ষমতা আর কে আছে? কিয়ামতের মাঠে কে আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আপনাকে বাঁচানোর ক্ষমতা কারো আছে? নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনার কেটে গেছে। আপনি কেমনে মনে করতেছেন যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আছে? তো এই জন্য বলছিলাম যে শিরিকের ব্যাপারে মানুষ খুব বেখেয়াল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা ওই যারা পৃথিবীতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়, আমরা চাই ইসলামী খেলাফত। আমরা কি চাই? ইসলামী খেলাফত। মুসলমান অনেক যুব পোলাপান বলে আমি ইসলামী খেলাফত চাই, ৫ ওয়াক্ত সালাত পড়ব তো কী হয়েছে, শিরক করব তো কী হয়েছে, আমি আবার ইসলামী খেলাফত চাই। কিন্তু ইসলামী খেলাফত যাদেরকে দিবে, যাদেরকে শাসন ক্ষমতা দিবে, তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে এবং শিরক করবে না। তো যার শিরক সম্পর্কে কোনো এলেম নাই, যে শিরক সম্পর্কে এলেম নাই, আপনি মনে করছেন তাকে দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে? জি না, কখনো না। তো এই এক আয়াতে অনেকগুলো বিষয় কিন্তু এসে গেছে, অলরেডি ইসলামী খেলাফতের অনেকগুলো বিষয় এসে গেছে। যদি ইসলামী খেলাফতকে মিন করে এই আয়াতটা কিন্তু নাজিল হয়েছিল। এবং এরপরে যারা অবাধ্য হয়েছে তারা হলো পাপাচারী। পাপাচারীরা একমাত্র এই জিনিসটা থেকে অবাধ্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর পরের অংশে বলছেন তারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। তো যেটা বলছিলাম, সেই ইসলামী খেলাফত কায়েম করতে চায়, সালাত পড়ে না, অথচ আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলতেছে বেটারা সালাত পড়বে। মানে ইসলামী খেলাফত যারা কায়েম করতে চায় তাদের বৈশিষ্ট্য কি? তারা সালাত পড়বে। এটা আয়াতের শেষের অংশে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি না, আমার উপর দোষ দিয়ে না যে ছোটো একটা মানুষ আসছিল বলে গেছে যে ইসলামী খেলাফত যারা কায়েম করবে তাদের বৈশিষ্ট্য সালাত, সালাত ছাড়া ইসলামী খেলাফত কায়েম হবে না। এটা আবার আমার দোষ দিন না, এখানে দোষ দিলে আল্লাহকে দেন, আমাকে দিয়েন না। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, 2 যাকাত প্রদান করবে, 3 রাসূলের আনুগত্য করবে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। এই সব কিছু আমরা কেন করব? ইসলামী খেলাফত, শাসন ক্ষমতা, এগুলো আমরা কেন করব? আল্লাহ দাসত্ব, গোলামি, এগুলো কেন করব? আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য। কারণ আমরা আমাদের আমল দিয়ে কিয়ামতের মাঠে নাজাত পাবো না, কোনো সম্ভাবনা নাই ভাই, কোনো সম্ভাবনা নাই। আপনার আজকে 24 ঘন্টা, এখন থেকে গত 24 ঘন্টা যদি আপনাকে হিসাব বলা হয়, হিসাব নেওয়া হয়, আমার মনে হয় 24 ঘন্টা হিসাব কেউ দিতে পারবে না। আরে 24 ঘন্টা কি, 24 মিনিটের খবরে তো দিতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না যে 24 মিনিট কী করলাম, একবারও তো সুবহানাল্লাহ বলি নেই। তো এইটা হিসাব যদি দিতে না পারে তো তাহলে কেমনে কী হবে? এই জন্য বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য, তার ভিতরেই এই বৈশিষ্ট্যটার ভিতরে হচ্ছে সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। এখন আল্লাহর রাসূলের আনুগত্য কীভাবে ভাই? একটু আগে বললাম আমি নবীওয়ালা, আমি নবীর প্রতি প্রেম, নবীর প্রতি মহব্বত, ভালোবাসা, মহব্বত, অথচ আমি সালাত পড়তে পারবো না, নবীর কথা মানতে পারবো না, নবীর হাদিস মানতে পারবো না, নবীর আদর্শ নিজের বুকে লালন করতে পারবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নিজের মুখে লালন করতে পারবো না। এত ভয়, এত কলিজা, আমাদের এত ডর, অথচ আমরা নবীর জন্য জীবন দিতে পারি। অনেক আছে ভাই, অনেক আছে। ইসলামী টুপুওয়ালা দলের অনেক বড় কেন্দ্রীয় নেতা, মুখে আবার দাড়ি নেই, উনি নাকি ইসলামী খেলাফত কায়েম করবে। হাসি আসে, আমার হাসি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, জলজন্ত সুন্নাত, যে সুন্নাত নিয়ে মানুষ কবরে যেতে পারে। পৃথিবীতে এমন কোনো সুন্নাত নাই যে সুন্নাত মানুষ গায়ে করে সাথে সাথে নিয়ে যেতে পারে। আপনি কোনো আমল করেছেন, সেটা তো দুনিয়াতে করে চলে গেছেন, মরে গেছেন, কবরে তো নিয়ে যেতে পারতেছেন না। আমলটা তো দুনিয়াতে করে গেছেন, নাকি আপনার আমল নামায় আছে, কিন্তু আপনার সাথে তো নাই। কিন্তু দাড়ি হলো এমন একটি সুন্নাত, এমন একটি যেটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। আর দাড়ি শুধু সুন্নাত নয়, দাড়ি হলো ফরজাইন।
অনেকে বলে ওয়াজিব, ওয়াজিব ফরজের ভিতরে পার্থক্য নাই। আরবিয়ানদের কাছে ফরজ এবং ওয়াজিব কোনো পার্থক্য নাই, বরং হানাফি ফিক অনুযায়ী ফরজ এবং ওয়াজিব দুটি আলাদা আলাদা। যাই হোক, ফরজ ওয়াজিব যাই হোক, কিন্তু সেটা না রাখলে বড় পাপ এটা, এই পাপগুলো থেকে বিরত থাকতে হবে। সুতরাং এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম ইসলামী খেলাফত আমাদের জরুরি, এবং এই শাসন ব্যবস্থা করার জন্য আমাদের দরকার ঈমান, সৎ আমল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সারা পৃথিবীর উপর আমাদেরকে শাসন ক্ষমতা প্রদান করবেন, যাতে আমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারি। আমাদের বৈশিষ্ট্য হবে আমরা ঈমান আনবো, সৎকর্ম সম্পাদন করব, আল্লাহর দাসত্ব করব, এবং শিরিক করব না, সালাত কায়েম করব, যাকাত প্রদান করব, আল্লাহ রাসূলের আনুগত্য করব, এবং সর্বোপরি এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে, আমাদের দিনকে সুদৃঢ় করবেন সেই দিনের উপর, যে দিনের উপর তিনি আমাদেরকে মনোনীত করেছেন, প্লাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ প্রাপ্ত হবে। কতগুলো জিনিস একটা আয়াতে পাইলেন, সুবহানাল্লাহ বলতে পারেন না? তো এই ইসলামী খেলাফতের জন্য জরুরি। তো এটার শানি নজুল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরবর্তী সময়ে, সে সময়ে সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে চলে গেলেন। তো মদিনাতে চলে যাওয়ার সময়ে মক্কায় আসলেন। তো সেখানে একটা অস্থিতিকের পরিবেশ, মক্কায় থাকার সময় অস্থিতিকের পরিবেশ, সেটা হচ্ছে নিরাপত্তা নাই। সাহাবীরা বলছেন, হে আল্লাহ রাসূল, আমরা কি সাথে সাথে অস্ত্র নিয়ে বেরোবো নিজের জানমালের জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য সাথে সাথে অস্ত্র নিয়ে বেরোবো? আমাদের জানের নিরাপত্তা নাই। তখন আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিলেন যে এই কাজগুলো করলে তোমাদের উপর, এই পৃথিবীর উপর শাসন ক্ষমতা তোমাদেরকে দিব, এই বৈশিষ্ট্য থাকতে হবে। তো এই বৈশিষ্ট্য না সাহাবীদের মধ্যে ছিল, আল্লাহ রাসূলের মধ্যে ছিল, তাই তো সেখানে ইসলামী খেলাফত কায়েম হয়েছে। এবার আসি, আরেকটা আছে বিষয়। তো এখানে আসলে অনেক বিষয় আছে, আজকে এত বিষয় বলার সময়ও নেই। এটা নিয়ে মনে হয় যে 1 ঘন্টার মতো আলোচনা করলে মনে হয় মোটামুটি বেসিকটা ক্লিয়ার করা যাবে। তো প্রথমত হচ্ছে কি ভাই, ইসলামী খেলাফত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত সেই শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা দিয়ে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চান, গণতন্ত্রকে বাদ দিয়ে, গণতন্ত্রকে ছাঁটাই করে আপনাকে ইসলামী খেলাফতের উপর কাজ করতে হবে। এখন আরেকটা এখানে সংশয় নিরসন করা দরকার যে ইসলামী খেলাফত আর কি আসলে রাষ্ট্রে কায়েম করতেই হবে, না করলে হয় না? দেখেন, ইসলামী খেলাফত এখানে কিন্তু আল্লাহ তাআলা বলে নাই যে আমরা ছিনিয়ে নেব। ঈমান আনয়ন এবং সৎকর্ম করার মাধ্যমে আমরা খেলাফত ছিনিয়ে নেব, রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নেব, আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন আমি দেব পৃথিবীর উপর শাসন ব্যবস্থা, পৃথিবীর উপর শাসন ক্ষমতা তোমাদেরকে দিব। আমরা চিন্তা করছি বাংলাদেশে কীভাবে ক্ষমতা ছুটে নেওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন বেটা তোর চিন্তা যেখানে শেষ, আমার চিন্তা ওখান থেকে শুরু। তোকে আমি সারা পৃথিবীর, সারা দুনিয়ার শাসন ক্ষমতা দিতে চাই, কিন্তু তুই আমল তো করিস না, এই বৈশিষ্ট্যগুলো তো আমাদের মাঝে নাই। তো বলছিলাম ইকামতের দিন অর্থ কিন্তু হুকুমতে দিন নয়। একামতে দিন অর্থ হচ্ছে একামতে তাওহীদ। একামতে দিন অর্থ হুকুমতে দিন নয়, মানে ক্ষমতায় যাওয়াটা একামতে দিন নয়। মানে দিন প্রতিষ্ঠা করার নাম কিন্তু ক্ষমতায় যাওয়া নয়, যে আমি রাষ্ট্রের ক্ষমতা গেলাম, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, হ্যাঁ, এটা এর নামই কিন্তু একামতে দিন নয়, বরং হুকুমতে দিন কিন্তু একামতে দিন নয়। আবার বলছি, একামতে দিন অর্থ হুকুমতে দিন নয়, ক্ষমতায় যাওয়ার নাম একামতে দিন নয়, বরং একামতে দিন হলো ইকামতে তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। তার কমেন্টটা আমার, যদি বিরোধিতা করেছে, সে বিরোধিতা করে কমেন্টটা আমার ফেসবুকে করেছে, তার কথাটাকে আমার পছন্দ লেগেছে যে আপনি তো ক্ষমতা, আপনি বুঝলাম যে না আপনার চেতনা ঠিক আছে, আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতে চান, ইসলামী ক্ষমতা যেতে চান, বা ইসলামী খেলাফত কায়েম করতে চান, ইসলামী শাসন ব্যবস্থা দিতে চান, কিন্তু জনগণ কি মেনে নিবে? কেউ চুরি করেছে হাত কেটে দিলে তারা কি মেনে নিবে? তারা যে আন্দোলন করবে না, আপনাকে হঠাৎ দিবে না, তার কি গ্যারান্টি? আরে তাদের ভিতরে তো তাওহীদের জ্ঞান নেই। তো এই জন্যই ইকামতে দিন অর্থ কিন্তু হুকুমতে দিন নয়, বরং একামতে দিন অর্থ একামতে দিন অর্থ হচ্ছে ইকামতে তাওহীদ, তাওহীদের প্রতিষ্ঠা। যার আকীদা ঠিক নাই, যার আল্লাহ 2টা 3টা, তার কি ইয়া আছে? এখন বলছেন যে আল্লাহ এবং মুহাম্মদ সেম, যে আল্লাহ সেই মুহাম্মদ, এরকম একটা গজলও বের করেছে বিভিন্ন মতাদর্শের লোকেরা। তো আপনি মনে করছেন ও আপনি ক্ষমতায় গেলে ও আপনার আনুগত্য করবে না? ও তো আন্দোলন করবে, সঙ্গভঙ্গর আন্দোলন করবে। তো তারা যারা মনে করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে নাই, মানে সপ্তম আসমানের উপরে আরশে সমাসীন নাই, তিনি সারা পৃথিবীতে আছেন, পৃথিবীর সব জায়গাতে আছেন, টয়লেট, মসজিদ, মাদ্রাসা, ভালো জায়গা, খারাপ জায়গা, সব জায়গাতে বিরাজমান।
মানে হিন্দুদের আকীদা। হিন্দুরা বলে যে যেখানে আপনি তাকাবেন সেখানে আল্লাহকে ঈশ্বরকে দেখতে পাবেন। গাছের মধ্যে দেখেন, বাছুরের মধ্যে দেখেন, ভালো করে তাকান, তার ভিতরে আপনি আপনার ঈশ্বরকে পাবেন। তো এই আকীদা এ তো হিন্দুদের। তো মুসলমানরা মনে করছে হ্যাঁ আল্লাহ তাআলাকে ওইভাবে পাওয়া যাবে। তো আপনি মনে করছেন আপনি দেশে রাষ্ট্রে ইসলাম দিয়ে আইন দিয়ে আপনি শাসন করলে একে আপনি বোঝাইতে পারবেন, শরীয়ত বোঝাইতে পারবেন? তো তাহিদ ঠিক নাই, আপনি খেলাফত দিয়ে কী করবেন বা ক্ষমতা দিয়ে কী করবেন? দুঃখিত, খেলাফত না, ক্ষমতা দিয়ে আপনি কী করবেন? তো মোতার উপস্থিতি, এই জন্য আমরা কাজ করছি আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। যদি আকীদা এবং আমলের সংশোধন হয় তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে। অনেকে বলেছে যে আপনাদের জুমার খুতবা আর সেমিনার আর দাওয়াতি কাজ করার মাধ্যমেই কি ইসলামী খেলাফত কায়েম হবে? সম্মানিত হাজরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববী বর্ষ, প্রথম নববী বর্ষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম নববী বর্ষ, যে বর্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করেছেন, সে সময় তিনি তাবলীগ করেছেন, দাওয়াতি কাজ করেছেন। তারপর না হয়েছে এখন ইসলামী ক্ষমতা, মানে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামী খেলাফতের দরকার আছে, কিন্তু ক্ষমতার জন্য হুকুমতে দিন, যেটা বলতেছি মানে দিন, ক্ষমতায় গিয়ে দিন প্রতিষ্ঠা করা, এই সিস্টেম তো ছিল না। পৃথিবীর সব নবী যতগুলো আসছে তারা কি সবাই রাষ্ট্রপ্রধান হয়েছিল? কয়জন হয়েছিল? মুসা আলাইহিস সালাম কি হয়েছে? হয়নি। ঈসা আলাইহিস সালাম হয়েছে? হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হয়েছে? তার ছেলে ইসমাইল হয়েছে? তার ছেলে ইসহাক হয়েছে? হয় নাই তো। কে হয়েছে? দাউদ আলাইহিস সালাম হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম হয়েছে। তাদেরকে দিছে আল্লাহ তাআলা ইসলামী খেলাফত দিছে, তাদেরকে ক্ষমতা দিছে, তাদের রাষ্ট্র ক্ষমতা দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রাষ্ট্র ক্ষমতা দিছে। তো এরা বাদে যতগুলো নবী ছিল তারা কি বিফল? আপনারা কি মনে করছেন তারা বিফল? ইয়াকুব আলাইহিস সালাম 900 কত বছর জানি করলো, দাওয়াতি কাজ করছে, 100 জনও তার ছিল না, অনুসারী ছিল না, তিনি কি বিফল হয়েছে? হয়নি। তো আমরা যদি একজন ব্যক্তিও তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই জিনিসটার উপর কায়েম থাকতে পারি, তাহলে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আমাদেরকে ক্ষমতায় যাওয়ার লাগবে তা তো নয়, বরং আমাদের আকীদা, আমাদের আমলের সংশোধনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা একদিন ইসলামী খেলাফত কায়েম করবে। তো সারা বাংলাদেশের মানুষ যেদিন আকীদা আমলের সংশোধন হবে, সেদিন তারা কি চাইবে? তারা নিজেরাই বলবে, তারা নিজেরাই আন্দোলন করবে, ইসলামী খেলাফত চাই, গণতন্ত্র হটাও, ইসলামী খেলাফত কায়েম করতে চাই আমরা। গণতন্ত্র হটাও, দেশ বাঁচাও, আমরা চাই ইসলামী খেলাফত। এই আওয়াজে আকাশ পাতাল একেবারে স্লোগান মুখর হয়ে যাবে। তারা সকলেই এক বাক্যে স্লোগান দিবে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কিন্তু মুসলমান তো তার আকীদা ঠিক নাই, তার আমলও ঠিক নাই। তো বললাম, তিনি মনে করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার নাই, তিনি নিরাকার। তার আকীদা হচ্ছে এই অবস্থা, তার আকীদার কি এই অবস্থা। তিনি মনে করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে না আসলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে সৃষ্টি না করা হলে সারা পৃথিবী দো জাহান এগুলো সৃষ্টি করা হইতো না। তো এই জাতীয় আকীদা এবং এর থেকেও নিকৃষ্টতম আকীদা যারা লালন করে, তাদেরকে দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে? এদেরকে দিয়ে ইসলামী খেলাফতের আন্দোলন করবেন আপনি? হবে না, হবে না। আর যার আমল ঠিক নাই, একজন ব্যক্তি সালাম দিলে 5টা ভুল করে, কয়টা? একবার সালাম দিলে, সালাম দেওয়া ইবাদত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন ততদিন পর্যন্ত বিজিত হবে যতদিন পর্যন্ত মানুষ চেনা অচেনা সকলকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো সেই সালাম এত বড় ইবাদত যে সালাম কথা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কোনো ব্যক্তির সাথে যখন তোমার মুলাকাত হয়, তোমরা কেউ যদি সালাম না দেন, মানে আপনারা বসে আছেন, আমি আসলে যদি আপনাদের সালাম না দেই, তো আপনারা যেন আমাকে অনুমতি না দেন যে আমি কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে অনুমতি দিও না, কারণ সে সালাম দেয় নাই। তো সালাম কতটা গুরুত্বপূর্ণ। তো সেই সালাম দিতে গেলে মানুষ 5টা ভুল করে। কয়টা ভুল? 5টা ভুল করে, 5টা বিদাত করে। প্রথম, সালামেই ভুল করে, কইতেই পারে না যে সালাম কোনটা, সঠিক উচ্চারণ তো জানে না, তার আবার বিদাত ঢুকে ফেলছে, এমনি সালাম দেয়, এইভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিতা আলা ওয়া বারাকাতুহু। বাটা হিতা আলা লাগালি কেন? মানে হিতা আলা লাগালেন কেন? হাদিসে তো হিতা আলার কথা নাই। ও মাগফিরাতু ওয়া জান্নাতুন নাঈম, এটা সেটা আরও জান্নাতুল ফেরদৌস, এই জাতীয় লাগিয়ে দে। তো এতগুলো তো নাই, সঠিকভাবে যে সালামটা ওটাই তো দিতে পারিস না, তার উপর আবার এতগুলো লাগাইছিস, এগুলো তো আবার হাদিসে নাই, তো এগুলো বেদাত হলো না? একটা ভুল। 2, সালাম দেওয়ার পরে মুসাফা করা কি সুন্নাত। কয় হাতে মুসাফা? 2 হাতে। আপনার 1 আমার 1, 2। কিন্তু আমরা কি করি? 4, আপনার 2 আমার 2, 4। হইল না? বেদাত হইল?
এরপরে কি করে সালাম, ওটা ঠিক আছে হইলো, একটা বেদাত করলো, এরপরে সালাম দেওয়ার পরে বুকে হাত লাগাইলো, এটা একটা কি এলো বেদাত হইলো। বেদাত হইলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত দিয়েছে সালাম দিয়ে? দেয়নি। ভাই দেখেন, আপনি বলতে পারেন যে দিলে সমস্যা কি, বলতে পারেন কি না দিলে সমস্যা কি? তা আমি বলবো ভাই না দিলে সমস্যা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেন নাই, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি পণ্ডিত? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি আমি মনে করেন যে না আমি পণ্ডিত, তাহলে আমি বলবো ঠিক আছে আপনি পণ্ডিত ভাই, আমার ভুল হয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় নই, তাহলে আমি বলবো যে ভাই বুকে হাত লাগালেন কেন, আল্লাহ রাসূল লাগায়নি আপনি লাগালেন কেন? এরপর অনেকে কী করে এরকম করে, এটা আরেকটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করে নাই। তো যে দেশের মানুষ একবার সালাম দিলে 5টা ভুল করে, সে দেশের মানুষকে আপনি ক্ষমতায় গেলে তাদেরকে শরিয়া আইন দিয়ে পরিচালনা করতে পারবেন? পারবেন না। যেদিন এরা তাওহীদ অর্থাৎ আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে, সেই আদর্শে আদর্শিয়ান হবে, সেদিন তারা নিজেরাই বলবে ভাই আমরা ইসলামী খেলাফত চাই। তখন তারা 5ই আগস্টের মতো বাংলাদেশের যুবক নর নারী, নারীরা না নর পুরুষেরা, ছেলেরা, যুবকরা, নাদান বয়স্ক সবাই মাঠে নেমে পড়ে স্লোগান মুখরে একটাই আওয়াজ তুলবে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, গণতন্ত্র হটাও, দেশ বাঁচাও, আমরা চাই ইসলামী খেলাফত। তোমাদেরকে যদি ইসলামী খেলাফত পছন্দ না হয়, তোমরা 5ই আগস্টের মতো শেখ হাসিনার মতো তোমরা দেশ থেকে বিতাড়িত হয়ে যাও, আমরা চাই ইসলামী খেলাফত। তোমরা যদি ইসলামী খেলাফত চাও তো দেশে থাকো, আর যদি না চাও তোমরা ক্ষমতা ছেড়ে চলে যাও। আমরা এখন এই মুহূর্তে ইসলামী খেলাফত কায়েম করব, আমরা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হতে চাই। সেদিন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ রাস্তাঘাটে সব জায়গায় এই আওয়াজ তুলবে, সেদিনই একমাত্র ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। মহতারাম উপস্থিতি, যখন 5ই আগস্টের পর সরকার পতনের পর এই সময়টা ছিল একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ইসলামী দলগুলোর উচিত ছিল ইসলামী খেলাফতের জন্য আওয়াজ তোলা। আওয়ামী লীগ সরকারের সময় তারা মাঠ ঘাট কাঁপিয়েছে, ওয়াজ ময়দান কাঁপিয়েছে, ইসলামী খেলাফত চাই, আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার, এই স্লোগান মুখর করে দিয়েছে। মায়েরও খেয়েছে আওয়ামী লীগের, মামলাও খাইছে, হামলাও খাইছে। যখন আওয়ামী লীগ নাই, ফাঁকা মাঠ ফাঁকা, যখন গোল দেওয়ার কথা তখন তারা বলছে না ভাই আমরা আবার সেই আসনে যেতে চাই যাতে আমরাও স্বৈরাচার হতে পারি। এই জন্য তাদের মুনাফিকি, এই ইসলামী দলগুলো, এই ইসলামী ভাইরাল বক্তাগুলোর মুনাফিকিতার কারণে ইসলামী খেলাফত আরও পিছিয়ে গেল। মানুষের চেতনায় ইসলামী খেলাফত তারা ঢুকতে দেয় না। তারা বলে ইসলামী গণতন্ত্র, তারা বলে ইসলামী গণতন্ত্র, গণতন্ত্র হারাম নয়, তারা বলে ইসলামী গণতন্ত্র। আমরা বলবো ইসলামী মদ খাইতে সমস্যা কি, ইসলামী সুদ খাইলে সমস্যা কি? সবগুলোর সামনে যদি ইসলামী দেওয়া যায় তো সব কিছু তো আড়াল করে দেওয়া যাবে। পৃথিবীতে যত হারাম কাজ আছে সবগুলোর সামনে শুধু ইসলামী লাগাই দিবেন, তাহলে হয়ে গেল। তো ইসলামী গণতন্ত্র তাদের একটা কাল্পনিক রূপ, যা দিয়ে তারা দেশকে শাসন করে, মানুষকে বাক্য শাসন করে, আইন দিয়ে মানুষকে শাসন করে চুষে খেতে চায়। হোক সে গণতান্ত্রিক অ-ইসলামিক সংগঠন কিংবা ইসলামী সংগঠন। এই সকল গণতন্ত্র ইসলামী বলা সংগঠনের সাথে বাংলাদেশের তাওহীদ প্রিয় মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা চাই ইসলামী খেলাফত। গণতন্ত্র দিয়ে 1 সেকেন্ডের জন্য ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয়, 1 ন্যানো সেকেন্ডের জন্য নয়, বরং ইসলামী আপনার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটি ব্যর্থ শাসন ব্যবস্থা। আমরা চাই ইসলামী খেলাফত। এই ইসলামী খেলাফত কায়েমের জন্য আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমে আমাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে কয়েকটি কর্মসূচি হাতে নিতে হবে। সেটা হলো, 1 হচ্ছে তাবলিগ, 2 হচ্ছে তানজিম, এবং 3 হচ্ছে তারবিয়াত এবং তাসদিদে মিল্লাত। এই কয়েকটা জিনিস আমাদের ধরে রাখতে হবে, যার তাহলেই অবশ্যই ইনশাল্লাহ আমাদের ইসলামী খেলাফতের পথ প্রশস্ত হবে এবং আমরা মানুষের হৃদয়ে আকীদা মানহাজকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী খেলাফতের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম ঐক্যের ভ্রাতৃত্ব ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সেই রজ্জুকে ধরে রাখা, কোরআন ও কিতাব ও সুন্নাতের অনুসরণের মাধ্যমে সার্বিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী জীবনযাপনের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন করি, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের পথে শেষ পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করুন এবং ইসলামিক খেলাফতের জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই আয়াতের মাধ্যমে
সে এগুলো আমাদের ভিতরে নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।